হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, পোস্ট অফিসের নিয়োগ 2025। এখানে সম্পূর্ণ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 1,65,000 যে পোস্ট অফিস আছে সেখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রতিটি মেল প্রতিটি ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025। তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে বাম্পার ভর্তির নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো এবং তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। আর এইরকমই বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে সেটা দেখো, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে 1,65,000 পোস্ট অফিসে তোমাদের কিন্তু এই সুযোগটি দেওয়া হচ্ছে। এখানে তোমাদের ইন্টার্নশিপ করার একটি অপরচুনিটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং এর ফলে তোমাদের কি কি সুযোগ সুবিধা থাকছে সেগুলো আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো, অর্থাৎ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো এই যে নিয়োগ তোমাদের, এটা কিন্তু সম্পূর্ণ সার্কেল ওয়াইজ, অর্থাৎ তুমি যে সার্কেল থেকে আবেদন করবে সেই সার্কেলের বিভিন্ন যে পোস্ট অফিস আছে সেখানে তোমাদের কিন্তু এই ইন্টার্নশিপটা করানো হবে। যেমন তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল একটি সার্কেল আছে, তারপর আসাম একটি সার্কেল আছে, তারপর ত্রিপুরা একটি সার্কেল আছে, এইরকম ভাবে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন সার্কেল আছে এবং সেই সার্কেলের মধ্যে বিভিন্ন ডিভিশন অনুযায়ী বিভিন্ন পোস্ট অফিস আছে এবং সেই পোস্ট অফিস অনুযায়ী তোমাদের কিন্তু এই সুযোগটি দেওয়া হচ্ছে, অর্থাৎ ইন্টার্নশিপ করার কিন্তু সুযোগটি দেওয়া হচ্ছে। এবং এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে, অর্থাৎ তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এখানে আবেদনের জন্য তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন, অবশ্যই প্রত্যেক ভারতীয় নাগরিকই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো তারা তারাও আবেদন করতে পারবে এবং যারা যারা কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তারা তারাও আবেদন করতে পারবে এবং যারা যারা কলেজ ড্রপ আউট করেছো কিন্তু তারা যদি কলেজের একটি বছর পাস করে থাকো বা তোমরা যদি কলেজের 1 বছর কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে আবেদনের জন্য তোমাদের কি কি পদ্ধতি মেনে আবেদন করতে হবে, সেখানে অবশ্যই তোমাদের অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে এবং মাই ভারত পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো চলো আমি ডাইরেক্ট মাই ভারত পোর্টাল যেটা আছে সেখানে ভিজিট করে যাচ্ছি এবং তোমরা কিভাবে আবেদন করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, অর্থাৎ মাই ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমি চলে এসেছি আর এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে কিন্তু আবেদনটি করতে পারবে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা যদি নিচের দিকে স্ক্রল করে নাও সেখানে তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট অফিস দেখতে পাবে। এখানে তোমরা সার্চও করতে পারবে এবং কিভাবে তোমরা সার্চ করবে সেটা আমি সম্পূর্ণ তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা কি করবে, ভিউ মোর অপশনে ক্লিক করবে এবং এখান থেকে তোমাকে তোমার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরো আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নিলাম, এবার তুমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবে। এরকম ভাবে তোমরা কিন্তু ত্রিপুরা আসামও সিলেক্ট করতে পারবে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে ভিডিওটি দেখছো সেই রাজ্য তোমরা সিলেক্ট করে সার্চ করতে পারবে। এবং তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তুমি কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম এবং ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে কোথায় কি ভ্যাকেন্সি আছে সেইগুলো দেখার জন্য আমি কি করব, এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর ইস্ট ওয়েস্ট বেঙ্গল, যেখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর ইস্ট অর্থাৎ কন্টাই ডিভিশন, তারপর দেখো বীরভূম আছে, 24 পরগনা সাউথ আছে অর্থাৎ সাউথ 24 পরগনা আছে, বীরভূম আছে, পশ্চিম বর্ধমান আছে, তারপর দেখো মালদা আছে, তারপর দেখো কলকাতা আছে, পশ্চিম বর্ধমান, নদিয়া, তারপর দেখো ঝাড়গ্রাম আছে। তো এইরকম ভাবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পোস্ট অফিস তোমরা কিন্তু দেখতে পাবে, ডিভিশন অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট অফিস দেখতে পাবে। যেখানে এই সমস্ত ডিভিশনে যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই জুন এবং তোমাদের যে ইন্টার্নশিপটা চলবে সেটা 30 জুন পর্যন্ত চলবে। এখানে কোচবিহার, মালদা, সাউথ 24 পরগনা থেকে বিভিন্ন যে ডিভিশন আছে অল ওভার ইন্ডিয়ার সেই সমস্ত জায়গায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমরা যদি ত্রিপুরা এখান থেকে সিলেক্ট করে নাও সেক্ষেত্রে ত্রিপুরাতে যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে ডিভিশন অনুযায়ী সেগুলো তোমরা দেখতে পাবে এবং এখানেও আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই জুন। এই লোড মোর অপশনে গিয়ে তোমরা কিন্তু বাকি আদার্স যে পোস্ট অফিসগুলো আছে ত্রিপুরাতে ডিভিশন অনুযায়ী সেগুলো তোমরা দেখতে পাবে।
তো তোমরা এরকম ভাবে সার্চ করতে পারবে। এরপর যারা যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে তোমরা এখানে আসাম সিলেক্ট করে নেবে এবং তোমরা সার্চ করবে। সার্চ করার পরে তোমরা দেখতে পাচ্ছ 8ই জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে কাছাড় ডিভিশনে। তো তোমরা আবেদনটি কিভাবে করবে? আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ তোমার ডিভিশন অনুযায়ী তোমার পোস্ট অফিস অনুযায়ী যে ভ্যাকেন্সি গুলো আছে সেটা তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যদি এই মেদিনীপুর ইস্ট ওয়েস্ট বেঙ্গল যেটা আছে এটা যদি সিলেক্ট করে নিই এবং এখানে যদি আমি আবেদন করতে চাই সেক্ষেত্রে তোমাদের এই অপশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই জুন, তোমাদের স্টার্টিং ডেট হচ্ছে অর্থাৎ ইন্টার্নশিপের স্টার্টিং ডেট হচ্ছে 13ই জুন 2025 এবং লাস্ট ডেট হচ্ছে 30শে জুন 2025। এখানে তোমাদের লোকেশন যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে মেদিনীপুর ইস্ট ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বারটা দিয়ে দেওয়া আছে। এখান থেকে তোমরা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এবং ক্যাটাগরি অর্থাৎ ফাংশনাল ক্যাটাগরির মধ্যে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ কমিউনিকেশন, তারপর ড্রাফটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, এগুলোর সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। এবার তোমরা কিভাবে আবেদন করবে? আবেদনের জন্য তোমাদের এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে? রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে? মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিতে হবে এবং রেজিস্ট্রেশনটি করার পর তোমাদের কি করতে হবে? সাইন ইন করতে হবে। সাইন ইনের জন্য তোমরা এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমরা সাইন ইন করতে পারবে। তো আমি সাইন ইনটা করে নিচ্ছি, তারপর তোমাদের বিস্তারিত যা যা তথ্য আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো সাইন ইন করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে যাবতীয় ডিটেলস গুলো তোমরা দেখতে পাবে এবং এখানে সবাইকার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য তোমাদের এই ফাংশনাল ক্যাটাগরি গুলো অপশন গুলো তোমাদের চেক বক্সে চেক করতে হবে। ফিল্ড লোকেশন গুলো তোমাদের এখানে দিয়ে দিতে হবে এবং তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা অলরেডি আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি আর সেই ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, যার লিঙ্ক আমি তোমাদের আই বাটনে দিয়ে দেবো। তো তোমরা সেই ভিডিওটা দেখলে পুরোটা তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ 1,65,000 পোস্ট অফিসে ইন্টার্নশিপের জন্য রেজিস্ট্রেশনের যে প্রসেস তার অলরেডি একটি ভিডিও আমি আপলোড করেছি যেখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা দেখানো আছে। আর একটা কথা বলে রাখি, রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো রকম কোনো অসুবিধা তোমাদের কিছু হবে না এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 120 ঘন্টায় তোমাদের এই ট্রেনিংটি প্রোভাইড করানো হবে। অর্থাৎ তোমাকে যে পোস্ট অফিসে অর্থাৎ যেখানে তোমাদের ট্রেনিংটি করানো হবে সেখানে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে এবং সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে বিস্তারিত ভাবে বলে দেওয়া আছে। এবং এখানে দেখো একটি কথা বলে দেওয়া আছে, প্লিজ ভেরিফাই ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই অপরচুনিটিস, অর্থাৎ এটা তুমি ভেরিফাই করতে পারো এবং অর্থাৎ তোমরা যদি এই যে প্রোফাইলটা আছে এটাকে তোমরা যদি ভেরিফাই করতে হো সেক্ষেত্রে কি করবে? ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবে এবং এখানে আধার নাম্বারটা দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে আধার নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আধার কার্ড যারা হাতে পাওনি বা আধার নাম্বার যাদের নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং এরপরে তোমাদের নেক্সট স্টেপ কি থাকছে? এনি কোয়ারিজ অ্যাবাউট দিস টাস্ক, অর্থাৎ তুমি যদি এই ট্রেনিং সম্পর্কে যদি তোমাদের কিছু কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে কিন্তু জিজ্ঞেস করতে পারবে। অর্থাৎ সেই কোশ্চেনটা তোমাদের কিন্তু এখানে টাইপ করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, যেহেতু এটি 120 ঘন্টার একটি ট্রেনিং, সেক্ষেত্রে এই ট্রেনিংটি করার ফলে কোনো বেনিফিট কি তোমরা পাবে? এখানে একটা কথা বলে রাখি, ভবিষ্যতে জিডিএস এর ক্ষেত্রে কিন্তু এই ট্রেনিংটি যারা যারা কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে একটি সুযোগ থাকলেও থাকতে পারে, কারণ যেহেতু সম্পূর্ণ পোস্ট অফিস থেকেই তোমাদের এই ট্রেনিংটি করানো হবে এবং পোস্ট অফিসে কি কি কাজ হয় সেইগুলো তোমরা জানতে পারবে। অর্থাৎ সেইগুলো নিয়ে তোমাদের কিন্তু একটি অভিজ্ঞতা সঞ্চয় হবে। তোমরা জানো রেল সহ বাকি আদার্স জায়গাতেও বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ কিন্তু দেওয়া হয় এবং যারা যারা সেই ইন্টার্নশিপ গুলো কমপ্লিট করে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে বিভিন্ন অপরচুনিটি কিন্তু চলে আসে। ঠিক একই রকম ভাবে পোস্ট অফিসের তরফ থেকেও কিন্তু এই ইন্টার্নশিপটা করানো হচ্ছে। সেক্ষেত্রে যারা যারা এই ইন্টার্নশিপটা কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে কিছু অপরচুনিটি তোমরা পেতেও পারো। তো যাদের যাদের হাতে সুযোগ আছে তারা এই অপরচুনিটি বা তারা এই ইন্টার্নশিপটিকে তারা এই সুযোগটিকে কাজে লাগাতে পারো, যেখানে তোমাদের টোটাল 120 ঘন্টার একটি ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে। এবং এখানে যেটি বলা হচ্ছে, দেখো, পোস্টাল সার্কেল শ্যাল অবটেন অ্যাপ্রুভাল অফ দ্য নাম্বার অফ ইন্টার্নশিপ স্লটস, অর্থাৎ যতজন ইন্টার্নশিপ করছে তার যে একটা স্লট থাকে সেই স্লট যদি ভরে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সুযোগ পাবে না। তার জন্যই বলছি তোমরা যত তাড়াতাড়ি এখানে আবেদন করবে ততই কিন্তু তোমাদের সুযোগ কিন্তু থাকবে এই ইন্টার্নশিপটি করার। আর এখানে কিন্তু সম্পূর্ণ পোস্টাল সার্কেল এবং রিজিয়ন অনুযায়ী তোমাদের কিন্তু ইন্টার্নশিপটি করানো হবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তো এই ইন্টার্নশিপটি কমপ্লিট করার পরে ভবিষ্যতে হয়তো তোমাদের কিছু কাজে লাগতে পারে। তো তার জন্যই বলবো তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ইন্টার্নশিপটি কমপ্লিট করে সুযোগটিকে কাজে লাগাতে পারো। এখানে দেখো
কি বলা হচ্ছে, ডিউরেশন অফ ইন্টার্নশিপ 30 দিন থেকে 45 দিনের একটি ট্রেনিং তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে এবং পার ডে তোমাদের কিন্তু 8 ঘন্টা করে ট্রেনিং করানো হবে। ইন্টার্নশিপটি করার পর তোমাদের কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে, অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু ভ্যালিড সার্টিফিকেটও তোমাদের প্রোভাইড করা হবে। যারা যারা সাকসেসফুলি ভাবে ইন্টার্নশিপটি কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা কিন্তু প্রোভাইড করা হবে। কিন্তু যারা যারা এই ইন্টার্নশিপটি কন্টিনিউ করবে না অর্থাৎ কমপ্লিট করবে না তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট ইস্যু হবে না। অর্থাৎ যারা যারা পুরো যে ট্রেনিং পিরিয়ডটা আছে অর্থাৎ ইন্টার্নশিপের যে পিরিয়ডটা আছে সেটা যারা যারা কমপ্লিট করবে তাদেরকেই শুধুমাত্র কিন্তু সার্টিফিকেটটি দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। এবং তোমরা কোন পোস্ট অফিসের এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।